সুপ্রভাত, নমস্কার। প্রমীলা মুখার্জির আরও একটি ব্লগে তোমাদের স্বাগতম জানাই। আজ হচ্ছে বৃষ্টি ভেজা সকাল, তো সকালবেলায় উঠেই তো রান্নায় যেতে হবে, তো চলো রান্নাঘরে যাই এখন। তো আজকে তো আমাদের শনিবার, ধরো নিরামিষই, তো আজকে খিচুড়ি করবো। চলো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা। তো বন্ধুরা ছাদে চলে এসেছি, আর মেঘলা ওয়েদার পুরোপুরি। তো চলো এবার নিচে যাই। রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্না করব খিচুড়ি, আলু ভাজা, কাঁকরোল ভাজা আর আমড়ার চাটনি। তাহলে চলো রান্নাটা শুরু করে দিই। তো এটা আর তোমাদের সামনে কিছু আর বকর বকর করছি না, তো দেখতে থাকো আমার ব্লগসটা, আর রান্নাবান্না সেরে একবারে আসছি। তো বন্ধুরা সকালের পর থেকে তো তোমাদের সামনে আসাই হয়, কারণ একটু ব্যস্ত ছিলাম আর কিছু দরকার ছিল। আসলে শান্তনুর সাথে একটু বেরিয়েছিলাম আমরা। আর সত্যি বলতে কী বলো তো বন্ধুরা, এই সময় না একটু বাইরে কোথাও যেতে একদমই ইচ্ছা করে না। নিজের দেশে, নিজের বেতুয়াডাউরিতে একটু ঘুরে আসতে, আর আমরা এটা ঘুরি সাধারণত, ভালোই লাগে আমার। না এই কদিন আর কোথাও বাইরে কোথাও যেতেই ইচ্ছা করছে না, এই ঘরের মধ্যে থাকতেই বেশি ইচ্ছা করছে, কারণ বৃষ্টি পড়ছে তো, আর বৃষ্টিটা ঘরের মধ্যে দেখতেই বেশি ভালো লাগে। বাইরে বেরিয়ে বেরিয়ে ঘুরে ঘুরে কী দরকার, তাই না? আমি যেমন বেথুয়ার মানুষ, বেথুয়ার সাধারণ একটা মেয়ে, তাও অসাধারণ হওয়ার তো ইচ্ছা সবারই থাকে, তাই না? তো বাইরে গিয়ে আমি যদি এখন একটু এক্সট্রা অর্ডিনারি কিছু করি, সেটা কি ভালো দেখাবে, তাই না? আমি ধরো বাড়িতে বেথুয়াতে আমি দেখো চুড়িদার পরি, শাড়িটা তো সচরাচর করি না, স্টাইল করার জন্যই করি ধরো। আর শাড়িটা পছন্দের, ভালোবাসি বলে, আর শান্তনু খুব পছন্দ করে, তো আমি শাড়ি পরি তার জন্যেই। আর তাছাড়া তাছাড়া আমি কিন্তু জানো তো, তোমাদের তো সে কথাগুলো বলাই হয়নি, আমার বাবা ছোট থেকেই আমাকে কখনোই মেয়েদের পোশাক পরাতো না। আমি ক্লাস 7 অবধি ছেলেদের পোশাক পরেছি। যে উঠতি বয়সে বা বিয়ে হওয়ার পর অনেক মেয়েকে দেখি শর্ট স্কার্ট পরছে, জিন্স পরছে, তারপরে স্টলগুলো গায়ে দিয়ে হয়তো বিদেশে, দার্জিলিং, তারপরে শিলিগুড়ি, এইসব জায়গায় ঘুরছে। তারা কিন্তু অ্যাকচুয়ালি যখন ছোটোবেলা থেকে সেই পা ঢাকা ফ্রক বা চুড়িদার পরেই অভ্যস্ত, এমনও দেখেছি, কিন্তু যেই বিয়ে হয়ে গেছে আর তখন পরেছি। হয়তো একটু সমালোচনা মনে হচ্ছে, কিন্তু এটাই বাস্তব। আমি কিন্তু একদম ছোটোবেলা থেকেই, মানে আমাকে সবসময় ছেলেদের জামা কাপড় পরেই বড় করা হয়েছে। আসলে আমি নিজেও পরতে ভালোবাসতাম, বাবাও বিভিন্ন জায়গা থেকে আমাকে মানে ড্রেস কিনে দিত, আর সেরকম আমার হাজব্যান্ডও হয়েছে, মানে আমাকে সাজাতে খুব ভালোবাসে। যেমন আমার বাবা আমাকে সাজিয়েছে, আমার হাজব্যান্ডও আমাকে, তার জন্য আমি নিজেকে খুব লাকি মনে করি এই ক্ষেত্রে। তো যাই হোক, তো আজকে অনেক কথাই বললাম, কারণ এই কদিন ধরে না আমার এই রান্না খাওয়া এইসব লাইফগুলোই দেখে যাচ্ছি। অ্যাকচুয়ালি এগুলোও তো আমার একটা পার্ট অফ লাইফ। আর সত্যি বলতে, আর ঘুরতে যেতে, দূরে কোথাও যেতে মোটেও ইচ্ছা নেই, কারণ ভালো থাকতে গেলে, শরীরটাকে সুস্থ থাকতে গেলে ঘরেই বেস্ট, তাই না? আর বৃষ্টি টিষ্টি হচ্ছে, তো সবসময় নিজেকে একটু কেয়ার করতে হবে, সেই জন্যেই। আর বাইরে গেলে ধরো বেশি পরিশ্রম, ফালতু খরচা। আমাদের হাজব্যান্ডের যেটা ওয়েট, মানে যেটা খরচার পরিমাণ, সেরকম মানে অনুপাতে চলাই তো ভালো। আর সবথেকে বড় কথা কী বলতো, কর্ম একটা কর্ম, সেটা
অনেক কিছু কিছু মানুষ আছে দেখবে যে খুব অহংকার করে, আত্ম অহংকার করে, আমি এরকম কর্ম করি, আমার অমুক আছে তমুক আছে এ আছে। আমাদের মধ্যে আবার ওইসব নেই। হ্যাঁ, একটা জিনিসের অহংকার মানুষ করতেই হয়, আমাদের দুজনের না, আমার স্বামীরও বলো আর আমারই বলো, আমাদের দুজনেরই না খুব বংশ ঘরের আমরা মানুষ। আমরা ধরো সব মানে ও জমিদার বংশের ছেলে, আমিও জমিদার বংশের মেয়ে। তো এইগুলো না সবারই প্রাপ্য হয় না, এগুলো তো ভাগ্যে করেই পেতে হয়। তাই পেয়েছি আমরা। এটা কেউ খারাপ ভাবতে পারে, কিন্তু এটা খারাপ ভাবার বিষয় না, এটাও পেতে গেলে ভাগ্য করতে হয়, জানো তো। তো যাই হোক, আজকে অনেক কথা বললাম তোমাদের, এইসব কথাগুলো একটু মনে হয়। আর একটা কথা কি জানো তো, অভিজ্ঞতায় মানুষের বয়স বাড়ে, আর শৈশবটাকে তো বুকের মাঝে রাখতে হবে। তো সেই জন্যে কখনো কখনো শৈশবের মতন থাকতেও হবে, তো মনটাকে শৈশবের মতন তৈরি করতে হবে। অভিজ্ঞতা যত হবে দেখে মনে হবে তুমি বয়স্ক, তোমার বিষয়ের অভিজ্ঞ হয়ে গেছো, বেশার বয়স হয়ে গেছে। হ্যাঁ, শিক্ষা অতটুকুই ভালো যতটুকু মানুষত্ব বোধ থাকে, কোনো মানুষকে কষ্ট না দিই, সেটুকুই শিক্ষা ভালো। অত্যাধিক শিক্ষিত হয়ে গেলে, মানুষকে আঘাত করতে শুরু করলে, সে শিক্ষার কি কোনো দাম থাকে? কোনো দাম থাকে না, তাই না? তো যাই হোক, আচ্ছা, একটা অনেক কথা বলে ফেললাম, কারণ এই কদিন ধরে না আমার ইউটিউবে ব্লগটা সেভাবে ভালো করে পোস্ট করতে পারছিলাম না, সেই জন্যই এইসব কথাগুলো বললাম। তো চলো, অনেক রাত হয়ে গেছে, আর আজকে আমার কিছু কথাও তোমাদের কাছে শেয়ার করলাম। তো ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।